ইউএস এর B1 B2 ক্যাটাগরির কিন্তু ইন্টারভিউ ডেট ভালো একটা সুযোগ রয়েছে ভিসা পাওয়ার জন্য। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা যারা ইউএস এর ভিসাগুলো করতে চাচ্ছেন B1 B2 ক্যাটাগরি, সেটা কিন্তু এই মুহূর্তে যদি আপনি ভালোভাবে ইন্টারভিউ দিতে পারেন সঠিক সময় সঠিকভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা 100 কারণ এর মধ্যে আজকে কয়েকটা কারণ আমি বলবো। যারা আপনারা জানেন যে আমি ইউএসএ এবং প্রবাস নিয়ে কন্টেন্ট বানিয়ে থাকি, তো অবশ্যই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন বিষয় সম্বন্ধে, কখন কোন দেশের ভিসা রেশিও ভালো, চেঞ্জিং ভিসা রেশিও কখন ভালো, ইউএসএ ইউকে কানাডা কখন কোনটা ভালো, সে রিলেটেড অসংখ্য কিন্তু আপডেট পাবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। আসলে ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আলোচনাটা কি হতে যাচ্ছে। তার বাইরেও যে আলোচনাটা করব সেটা হচ্ছে, আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। আপনারা জানেন যে 2026 সালে ফুটবল বিশ্বকাপ রয়েছে। এর আগে কিন্তু কাতারে হয়েছিল, কিন্তু এখন কিন্তু এটা আপনার ইউএসএ হবে। তো সুতরাং আপনারা এই বিশ্বকাপের কিন্তু আপনাদের 10 লক্ষর অধিক পরিমাপের ভিসা দিবে। এটা আপনাদের জন্য সবচেয়ে বড় সুযোগ সুবিধা, এবং এজন্য আপনি অবশ্যই যারা এখনো আপনি প্রোফাইলটা করেননি বা ইন্টারভিউ দিতে ভয় পাচ্ছেন, তারা অবশ্যই আপনারা যথেষ্ট স্কিল হয়ে নেন। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা 100 ইনশাআল্লাহ। কারণ আপনি জানেন যে যারা কাতার গিয়েছে বিশ্বকাপে বা কয়েকটা দেশ ঘোরা আছে, তাদের কিন্তু ভিসা হওয়ার চান্সটা বেশি। সেই জন্য আপনাকে যেটা করতে হবে যে আসলে আপনার স্কিল হইতে হবে, অর্থাৎ আপনার একটু নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে। নিজেকে যদি আপনি ডেভেলপ করতে পারেন ঠিকঠাক মতো এবং ইন্টারভিউ দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা 100 এটা কোনো ধরনের কোনো সমস্যা নেই। এবং আপনি যেখান থেকেই করেন না কেন, প্রোফাইলটা হয়তো বা আমাদের কাছে করেছেন অথবা অনেকে অন্যান্য এজেন্সি থেকে করেছেন বা অনেকে নিজে নিজে করেছেন, তাদের জন্য আমি একটি বারবার বলবো যে আসলে নেগেটিভ চিন্তা বাদ দিয়ে আপনি পজিটিভ থিঙ্কিং করেন এবং পজিটিভ চিন্তা অনুযায়ী আপনি কাজ করেন এবং আপনি নিজেকে প্রস্তুত করেন। তাহলে নিজেকে যদি আপনি প্রস্তুত করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কেউ আটকিয়ে রাখতে পারবেন। এর বাইরে অবশ্যই আমরা রয়েছে, এবং সবচেয়েতে এখন যাদের ইন্টারভিউ ডেট পড়বে এবং বা 2026-এ যাদের ইন্টারভিউ ডেট পড়বে, তাদের ক্ষেত্রে কিন্তু একটি সুবর্ণ সুযোগ রয়েছে। এজন্যই সেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ হিসেবে 2026 সালে ইউএসএ খেলা হবে। সো খেলা অনুযায়ী ভিসার সফলতা বা ভিসা রেশিওটা কিন্তু অনেক ভালো। তো অবশ্যই আপনারা সঠিকভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুত হয়ে নেন, এবং D160 ফিল আপটা যদি আপনার ফর্মটা যদি আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসাটা আলহামদুলিল্লাহ 100 পেয়ে যাবেন। এর বাইরেও আরো একটি আমাদের বুলেটিন আছে, অর্থাৎ যে 2026-এ বা 2025 সালে যে জানুয়ারিতে বা মার্চ ফেব্রুয়ারিতে কি রকম ইউএস এর ভিসাগুলা ইস্যু হয়েছে B1 B2 ক্যাটাগরি অনলি, সেটা নিয়েও আমাদের একটি ভিডিও আছে। এই ভিডিওটা যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কি পরিমাপ ভিসা কিন্তু ইউএস এম্বাসি দিচ্ছে। অনেকে বলে যে নতুন গভর্নমেন্ট এসেছে, ভিসা হচ্ছে না, এই সমস্যা ওই সমস্যা। না, কোনো সমস্যাই নেই, কিন্তু নিজেকে স্কিল হতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা অবশ্যই হবে, আমি কথা দিলাম। এর বাইরেও আমি অবশ্যই আপনাদের পাশে আছি। এর বাইরেও যাদের কোনো ছোটখাটো কোনো কোশ্চেন আছে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অথবা একান্তই ব্যক্তিগত পরামর্শ করতে চান অথবা আমাদের সার্ভিস নিতে চান, অবশ্যই আমাদের নাম্বারটিতে ফোন করতে পারেন। আমাদের নাম্বারটি হচ্ছে 01400400693। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে, বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটা ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। এট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া এট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।